বাসর রাতে আমার স্বামী আমাকে উপহার হিসেবে একজন চাকরানি এনে দিলেন। খুবই অবাক লাগতো। সে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করত। একদিন সে আমাকে বলল যে আপনি যদি আপনার স্বামীর কোনো একটা জিনিস আমাকে দেন ব্যবহার করা, তাহলে সেটা যদি আমি ব্যবহার করি তাহলে আমি ভালো হয়ে যাব। আমি তার কথা মতো আমার স্বামীর একটা জিনিস ওকে দিয়ে দিলাম। এরপর ও ওটা ওর পায়ে বেঁধে নিল। সাথে সাথে ও ভালো হয়ে গেল, ভালোভাবে হাঁটতে শুরু করলো। ওর পঙ্গু পাটা ভালো হয়ে গেল। আমি তো এটা দেখে অবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এটা কিভাবে সম্ভব। তখন সে আমাকে বলতেছে যে আপনার স্বামী একজন, আমার নাম মিনা, আমার মা আমাকে সব সময় বলতো আল্লাহ তোকে রূপ দিয়েছে কিন্তু বুদ্ধি দেয়নি। আমি যখন কলেজে পড়তাম একজন ছেলে আমাকে এমন ভাবে আকৃষ্ট করেছিল যে তার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত ছিলাম। একদিন সে আমাকে বলে যে চলো তোমাকে আমি আমার মায়ের সাথে পরিচয় করাতে নিয়ে যাই। আমিও আমার মায়ের সাথে মিথ্যা কথা বলে তার কাছে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে তার মায়ের কাছে নিয়ে যায়নি। সে আমাকে একটা ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তার মা ওই ফ্ল্যাটে কিছুক্ষণ পরে চলে আসে। তার মা এসে তাকে একটা চড় মারে আর আমাকেও বুঝিয়ে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এসব কথা যখন আমার মা জানতে পারে তখন আমার মা অবাক হয়ে যায়। উনি তখন বলেন, তুই কি পাগল নাকি? একটা ছেলেকে এতটা বিশ্বাস করলি যে নিজের ইজ্জত হারাতে যাচ্ছিলি? এরই মধ্যে আমার বাবা মা একদিন অবাক হয়ে গেল, কারণ একটা সম্ভ্রান্ত পরিবার থেকে আমার বিয়ের সম্বন্ধ আসে। বাবা খুশি থাকলেও মা তখন চিন্তায় পড়ে গেল। মা বলল, আমার মেয়ে তো নিজেরই খেয়াল রাখতে পারে না, তাহলে কিভাবে অত বড় একটা পরিবারে খেয়াল রাখবে? একদিন পাত্রপক্ষ আমাকে দেখতে আসলো। আমাকে দেখেই তারা পাগল হয়ে গেল বিয়ের জন্য, কারণ তাদের খুব সুন্দরী একটা পুত্রবধূর দরকার ছিল। এর কয়েকদিন পরই আমার বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাতে আমার স্বামী আমার খুব প্রশংসা করত। সে আমাকে বলল, তোমার মুখ দেখে আজকে আমি তোমাকে কি উপহার দিব বলো তো? আমি তাকে বললাম, কি আর হবে, হয়তো বা গহনা। তখন সে বলল, না, আজকে তোমাকে আমি এমন একটা জিনিস উপহার দিব যেটা প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে। ঠিক তখনই আমার স্বামী কাউকে ডেকে ভেতরে আসতে বলল। আমাকে বলল, তুমি তোমার চোখটা বন্ধ করো। সামনে তাকাতেই অবাক হলাম। সে একটা মেয়ে ছিল। মেয়েটি প্রায় আমার বয়সী ছিল। আমার বর বলল, ওর নাম জুলি, আজ থেকে ও তোমার দাসী। এরপর মেয়েটি ওখান থেকে চলে গেল। রাত পোহাতে সকাল হতে আমি যখন মেয়েটিকে দেখতে পেলাম আমি তো অবাক হয়ে গেলাম। বেচারা মেয়েটি খোড়া, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিল, কাজকর্ম করতেছিল। ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার পায়ে কি হয়েছে? তখন সে আমাকে বলল যে আমার পা ছোটবেলা থেকে এমন। এরপর সে আমার কাছে এমন এক অবাক করা জিনিস আবদার করে বসলো, আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। মেয়েটি আমাকে বলল, আপু, আমি এই যে খোড়া, আপনার স্বামীকে এই কথা বলবেন না। আপনার স্বামীর সামনে আমি সবসময় ভালোভাবে হাঁটার চেষ্টা করি। উনি যদি জানতে পারে আমি খোড়া তাহলে আমার এই চাকরিটা আর থাকবে না, আর এই চাকরিটা না করতে পারলে আমার পরিবার না খেয়ে থাকবে। আমিও মেয়েটিকে কথা দিলাম যে আমি আমার স্বামীকে কিচ্ছু বলবো না। জুলি সব সময় আমার কাছাকাছি থাকতো, আমার কাজকর্ম করে দিত। ওকে দেখে আমার খুব মায়া হতো। একদিন ওকে আমি বললাম যে তুমি তোমার পায়ের চিকিৎসা করাও, যত টাকা লাগবে আমি দিব। তখন সে আমাকে বলতেছে যে এই চিকিৎসা 2 মিনিটেই করা সম্ভব। আমি বললাম, কিভাবে? আর এত সোজাই যদি হয় তাহলে করাচ্ছ না কেন চিকিৎসা? তখন মেয়েটি আমাকে বলল, এই চিকিৎসা আপনার কাছেই আছে। আমি তো অবাক হয়ে বললাম, কি সেটা? তখন মেয়েটি বলল, আপনার স্বামীর ব্যবহার করা একটা জামা আমাকে দিন, আর এই জামাটা আমি আমার পায়ে বাঁধার সাথে সাথে আমি পুরোপুরি ঠিক হয়ে যাব। আমি বললাম, কি বলছো তুমি এসব? তখন সে আমাকে বলতেছে, আপনি আমাকে একটু দিয়েই দেখেন না। আপনার স্বামী আসলে গ্রামের একজন পণ্ডিত মালি। আপনার স্বামীর পূর্বপুরুষেরাও পণ্ডিত ছিল। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে একটা জামা এনে দিন, আমি প্রমাণ করে দিচ্ছি। আমিও আর দেরি না করে দ্রুত রুমে গিয়ে জামা বের করে নিয়ে আসলাম। ওকে বলে গেলাম, যদি এটা মিথ্যা হয় তাহলে কিন্তু তোমার চাকরিটা আর থাকবে না। এরপর সে মাটিতে বসে ব্যান্ডেজের মতো করে আমার স্বামীর জামাটা ওর পায়ে বাঁধলো। এরপর আমি যা দেখলাম সেটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সে একদম সোজাভাবে দাঁড়িয়ে আছে এবং সে ঠিকভাবে হাঁটতেছিল। এটা দেখে আমি মনে মনে খুশি হতে পেরেছিলাম যে কাউকে তো একটু সাহায্য করতে পেরেছি। তবে একটা জিনিস দেখে আমি পুরোপুরি অবাক হতাম যে ওই জামাটা ওর পায়ে সবসময় বাঁধা থাকতো। এমনকি ও যখন বাড়িতে চলে যেত তখন ও সেই অবস্থায় জামাটা নিয়ে যেত। একদিন হঠাৎ করে আমার পায়ে কোনো চোট ছাড়াই আমি ব্যথা পাচ্ছিলাম। তখন আমার স্বামীও বাড়িতে ছিল না। জুলি যেরকম আমার স্বামীর একটা জামা পায়ে বেঁধে ভালো হয়ে যেত, আমিও ঠিক ওরকমটাই করতে চাইলাম। আমিও আমার স্বামীর একটা ব্যবহার করা জামা আমার পায়ে বাঁধলাম, কিন্তু 2 মিনিট পর যেটা হলো সেটা তো আমি আর অকল্পনীয় ছিল, কারণ আমার পায়ের ব্যথা একটুও সারলো না। আমি আরো অস্থির হয়ে যাচ্ছিলাম ব্যথায়। মনে মনে ভাবলাম, জুলি কি তাহলে আমার সাথে প্রতারণা করেছে? ওকে আমার সাথে তার মানে কোনো মিথ্যা নাটক করেছে? এরপর খেয়াল করলাম 2 দিন থেকে জুলি কাজেই আসছিল না। আমিও রেগে মেগে আমার স্বামীকে বললাম যে আমি আর জুলিকে কাজে রাখবো না। সে তখন বলল, কেন? আমি তখন তাকে বললাম, সে তার পঙ্গু পা নিয়ে ভালোভাবে কাজ করতে পারে না, তাই ওকে আর কাজেই রাখবো না। আমার এই কথা শুনে আমার স্বামী তো অবাক হয়ে গেল। সে বলল, কে বললো ও পঙ্গু? ও তো পুরোপুরি সুস্থ। এরপর আমার স্বামীকে সব ঘটনা খুলে বললাম। তখন আমার স্বামী আমাকে বলল, তুমি কি এতই বোকা? আর আমি কোনো পণ্ডিত নই, আর সেও কোনো খোড়া নয়। ওই মেয়েটা নিশ্চয়ই তোমাকে বোকা বানিয়েছে। এরপর আমার স্বামী আর আমি ভাবতে লাগলাম, তাহলে ও তোমার এই জামাটা নিয়ে করবেটা কি? এরপরে দেখি গ্রামে একটা বিশ্রী ঘটনা ঘটে গেছে। কেউ নাকি গ্রামের কেরানির মেয়েকে জোর করে শারীরিক নির্যাতন করেছে,
আর প্রমাণ হিসেবে ওই মেয়েটার কাছে ধর্ষকের জামাটা আছে। অবশেষে প্রমাণ হয় জামাটি আমার স্বামীর, আর আমার স্বামীর নামে ধর্ষকের অভিযোগ আসে। আমার স্বামীও আসলে ওই মেয়েটার পরিচয় জানতো না, এরপর গোপন সূত্রে জানতে পারে ও আসলে আমার স্বামীর সৎ মায়ের মেয়ে ছিল। আমার শ্বশুর যখন দ্বিতীয় বিয়ে করেছিল তখন ওই মহিলাটি বাড়িতে এসেছিল, আর আমার শাশুড়ি ওই মহিলাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। মহিলাটি তখন গর্ভবতী ছিল, আর ওনার সন্তানই হয়েছে লিজা। এত বছর পর লিজা তার প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছে, আর আমার স্বামীর নামে এরকম কুৎসা রটনা করেছিল। আর আমার বোকামির কারণেই আমার স্বামী এইভাবে বাজেভাবে ফেসে গেছে। তখন আমার বাবা মা আমার স্বামী আমাকে বাজেভাবে অপমান করেছিল। আসলেই তো ঠিক, আমি কিভাবে এত বড় ভুল করলাম। একটা মানুষকে আমি এতটাই বিশ্বাস করেছিলাম যে যার বিনিময়ে আমার স্বামীকে ধর্ষকের অপবাদ পর্যন্ত সহ্য করতে হয়েছে। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই পেজে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।